বিজয়ের ব্যাপারে যে কথা বলছেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন প্রার্থী আছেন, তাদের পাশে আশেপাশে সবসময় তারা নেতা নিয়ে চলাফেরা করে। আর আপনি দেখেন আমার পাশে বসে আছে সাধারণ জনগণ। তো এই ভোটের মালিক কিন্তু সাধারণ জনগণ, কোনো নেতা নয়। কোনো নেতা ভোটের মালিক না, সাধারণ জনগণ ভোটের মালিক। আমি এই আমার শক্তির উৎস হয়েছে এই সাধারণ জনগণ। আমি এই সাধারণ জনগণকে সাথে নিয়ে আমি নির্বাচন করতেছি, নেতাদেরকে নিয়ে নয়। আমার মা প্রধান শিক্ষক ছিলেন, আমার বাবা বিএনসি টিচার ছিলেন। আমি একটা দল করতাম, সেই দল আমাকে মনোনয়ন না দেওয়ার কারণে এই মাদারীপুর রাজৌরের এই দল আমাকে মনোনয়ন না দেওয়ার কারণে এই মাদারীপুর রাজৌরের মানুষজন খুব বিক্ষোভ প্রদর্শন করেছে। আমি তাদেরকে শান্ত করেছি। শান্ত করার পরে আমি ঢাকা চলে যাওয়ার পরে আমি দেখি এই সাধারণ জনগণ আমার মাকে নিয়ে গিয়ে আমার মনোনয়ন ফর্ম তুলেছে। এখন আমি তারপরও নির্বাচন করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু সাধারণ জনগণের চাপে এবং যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, সেই মায়ের দিকে তাকিয়ে আমি নির্বাচন করতে বাধ্য হয়েছি। তো সবচেয়ে খুশির সংবাদ হলো যে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে তারা আমাকে গ্রহণ করতেছে। আমি যেখানে যাই, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে সমস্ত নিউজ আছে, প্রত্যেকটা জায়গায় গণজোয়ার হচ্ছে। তারা আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা ছেলের দুটো পা নাই, হাত নাই, সেই ছেলেটা এসে আমার নির্বাচনী খরচ বাবদ 10,000 টাকা দিয়ে গেছে। এই যে যারা খেটে খাওয়া লোক, এমন কোনো লোক নাই যে লোক আমাকে 200, 500, 100 টাকা দিচ্ছে না। তো এর চাইতে আর কি হতে পারে? একটা মানুষের রাজনৈতিক কর্মীর জীবনে পাওয়া এর চাইতে আর কি হতে পারে? তো আমি এই জন্য বিশ্বাস করি আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ হয়, তাহলে আমি শতভাগ নিশ্চিত যে আমি বিজয়ী হব। আর আরেকটা বিষয়, যেটা মাদারীপুর জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়, তারপরে আপনার র্যাব কমান্ডার, আর্মি কমান্ডার, এনএসআই যিনি আছেন, প্রত্যেকে এই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। তা আমি বিশ্বাস করি নির্বাচনটা সুষ্ঠু হবে। কিন্তু একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে সাধারণ ভোটারদেরকে, কারণ তাদের জনসমর্থন নাই। ওই যে তাদের পাশে দেখবেন যে ঘুরে ফিরে কিছু চেনা পরিচিত মুখ ছাড়া আর কিছুই নাই, তাদের কোনো জনসম্পৃক্ততা তাদের সাথে মানুষের নাই। তো এখন এই কারণে তারা আমার এই জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। ইতিমধ্যে আমি জানতে পেরেছি, আমি মৌখিকভাবে ইউনো মহোদয়কে জানিয়েছি, ডিসি মহোদয়কে জানিয়েছি, এসপি মহোদয়কে জানিয়েছি যে কিছু কিছু সেন্টারে তারা ভয়ভীতি প্রদর্শন করার জন্য আগের রাতেই বোমা বিস্ফোরণ করবে, বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাবে। এবং গতকালকে আপনারা কমলাপুরে এরকম ঘটনাটা ঘটেছে, আমার সাধারণ কর্মীদের উপরে করা হয়েছে, কি বলে, হুমকি ধামকি দেওয়া হয়েছে। তারপরে আবার কাকইথোপা 84, সেখানেও আমার সাধারণ যারা ভোটার আছে তাদের উপরে হুমকি ধামকি দেওয়া হয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আপনারা সমাজের দর্পণ, একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য, অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য আপনাদের ভূমিকা, ব্যাপক ভূমিকা আপনাদের রাখতে হবে এবং আপনাদের রাখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে আপনি জানেন যে রাজুরবাসী অবহেলিত, এই রাজুর উপজেলাতে সেরকম উন্নয়ন হয়নি। তা আপনি আমাদের আমগ্রামের ছেলে, আমাদের এলাকার সন্তান হিসাবে আপনি আমাদের এলাকার প্রতি কতটুকু আপনি সুনজর থাকবে? বিষয়টা শুধু রাজুর না, আমি মাদারীপুরেও বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে গিয়েছি, সেখানেও দেখেছি উন্নয়নের কোনো ছাপ লাগে নাই। তো আমি যে সমস্ত এলাকাকে আমি সেক্টর ভাগ করবো, A, B, C, D এরকম ক্যাটাগরি ভাগ করে, আমি সেই উন্নয়নের যে সমস্ত এলাকায় উন্নয়নের ছাপ পড়ে নাই, সেটা রাজুর হোক আর মাদারীপুর হোক, আমি এইভাবে প্রাধান্য দিয়ে কাজ করব। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যদি সংসদে যেতে পারি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটা মেডিকেল কলেজের জন্য আমি চেষ্টা করব, কারণ স্বাস্থ্য খাতে আমাদের যে কোনো একটা ট্রিটমেন্টের জন্য আমাদেরকে হয় ফরিদপুর নাহলে ঢাকা যেতে হয়, এটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। তো আমি এই বিষয়গুলো দেখব। আরেকটা মারাত্মক যে ব্যাপার, মাদক, এই মাদক আমাদেরকে মরণবেদী হয়ে দাঁড়িয়েছে, সেই ব্যাপারে আমি জোরালো ভূমিকা রাখবো। তারপরে বর্তমানে আপনারা জানেন আমাদের এই মাদারীপুরের রাজৌরের, বিশেষ করে রাজৌরের বেশ কিছু যুবকরা অবৈধ পথে লিবিয়া দিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে বেকারত্ব।
এই যে বিদেশে যাওয়ার কারণে শত শত মা তার সন্তান হারিয়েছে। আমি যদি নির্বাচিত হতে পারি এই বেকারত্ব ঘোচানোর জন্য এই মাদারীপুরে আমি ব্যবস্থা গ্রহণ করব, আর এটা আপনাদের সবাইকে নিয়ে। আচ্ছা, আপনি তো জানেন যে আমাদের রাজুর উপজেলায় মানে চিকিৎসা সেবার মান অতটা ভালো না। আমাদের একটি রাজুর সরকারি হাসপাতাল আছে, সেখানেও দেখা যায় যে আপনার সেরকম সুচিকিৎসা হচ্ছে না। এই চিকিৎসা এবং আপনার আমাদের রাজুরে কিন্তু একটি অনার্স কলেজ নাই। হ্যাঁ, রাজুরে একটা সরকারি ডিগ্রি কলেজ রয়েছে, কিন্তু একটি উপজেলা একটি অনার্স কলেজেও কিন্তু এটি যারা আসলে শিক্ষার্থী তাদের একটি দাবি। সেক্ষেত্রে আপনার কোনো ইয়ে থাকবে ভূমিকা? তো আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন প্রার্থীকে এখন পর্যন্ত রাজৈর এবং মাদারীপুর যে দুটা হাসপাতাল আছে এই হাসপাতাল ভিজিট করতে দেখিনি। আমি দুটা হাসপাতাল ভিজিট করেছি এবং এটা নির্বাচনের এক সময় না, নির্বাচনের বহু আগে। আমি সেই এটা বলা ঠিক না, তারপর বলতেছি আমি অল্প করে হলেও প্রত্যেকটা রোগীর জন্য সুষম খাবারের ব্যবস্থা করেছিলাম। আপনারা আরো একটা জিনিস আপনি দেখবেন, যখন ধান কাটার সময় ছিল প্রখর রোদের ভিতরে আমি নিজে ওই বিলের ভিতরে গিয়ে, জমির ভিতরে গিয়ে কৃষকের মাঝে স্যালাইন বিতরণ করেছি, পানি বিতরণ করেছি, বিশুদ্ধ পানি বিতরণ করেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মাদারীপুর 2 আসনে যত প্রার্থী হয়েছে কোনো প্রার্থী এই কর্মগুলো করে নাই। তো আমি সেই ক্ষেত্রে আপনাদের আশ্বস্ত করতে চাই যে জনগণের জন্য, আমার রাজৈর মাদারীপুরের জন্য আমি যতটা করব অন্য কেউ প্রমাণ করতে পারে নাই। আমি সর্বোচ্চটাই আপনাদের করব। সেটা নার্সিং ইনস্টিটিউট বলেন, আর মেডিকেল কলেজ বলেন, স্বাস্থ্য সেবার কথা বলেন, শিক্ষা সেবার কথা বলেন, সমস্ত ক্ষেত্রে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানের এই মানে যুব সমাজ যারা আপনি দেখা যায় স্কুল 7-8 তারা আপনার ইটালি ভ্রমণই বলেছি ভূমধ্য সাগরের ব্যাপারটা। এটার অন্যতম কারণ হয়েছে যখন কোনো পিতামাতা দেখে যে তার সন্তান মাস্টার্স পাস করে, অনেক কষ্ট করে মাস্টার্স পাস করার পরে একটা চাকরিতে যখন সে চেষ্টা করে, তাকে 10-15 লাখ টাকা ঘুষ দিতে হয়, তারপরও চাকরি পায় না। এই বেকারত্বের কারণে তখন চিন্তা করে আমি আমার একটা ছেলেকে মাস্টার্স পর্যন্ত পড়াবো, পড়াইতে গিয়ে আমার 10-15 লাখ টাকা খরচ হবে, 20 লাখ টাকা খরচ হবে, তারপরেও তার জীবন, তার ভবিষ্যৎ কিন্তু সে অনিশ্চিত দেখে। এ কারণেই তারা তাদের সন্তানকে বিদেশে পাঠিয়ে দেয়। তো এখন এটা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? এটা থেকে পরিত্রাণের উপায় আপনি যদি তাদেরকে নিশ্চিত করতে পারেন যে না, আপনার চাকরি পেতে হলে মেধার মাধ্যমে আপনি চাকরি পাবেন, আপনি তাদেরকে যদি এনশিওর করতে পারেন যে আপনার ছেলে যদি শিক্ষিত হয়, মেধাবী হয়, অবশ্যই সে চাকরি পাবে। এই বেকারত্বের ব্যাপারটা যদি ঘুচাতে পারেন, আমি মনে করি কোনো লোক ভূমধ্য সাগর কেন কোনো ভাবেই বিদেশে যাবে না, তারা দেশের জন্য কাজ করবে, মেধার দেশের খাতা। সর্বশেষ আরেকটি প্রশ্ন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোটার রয়েছে তাদের যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারে, এর জন্য ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো, আমার প্রাণপ্রিয় মাদারীপুর রাজৈরবাসী, আপনারা দীর্ঘদিন ভোটদান থেকে আপনারা যে কোনো যেভাবেই হোক না কেন আপনারা সুযোগ পান নাই। এবার একটা সুযোগ এসেছে। বাংলাদেশ বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর। বিশেষ করে মাদারীপুর জেলা প্রশাসক, মাদারীপুরের সুযোগ্য এসপি মহোদয়, মাদারীপুর 2 আসনের যিনি দায়িত্বে আছেন, এডিসি রেভিনিউ, র্যাবের যিনি কমান্ডার আছেন, আর্মির যিনি কমান্ডার আছেন, আমি ওনাদের সাথে কথা বলেছি। আমি ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজটাই বলা চলে দেখেছি, ওনারা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ওনারা 100% কমিটেড। তো যে কারণে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। কোনো দুষ্কৃতিকারী ন্যূনতম কিচ্ছু করার মতো কোনো ক্ষমতা রাখে না। প্রশাসন 100% একটি সুষ্ঠু। আর আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে আমি বলতে চাই না, আপনারা বলেন জয়ের ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী? কতটুকু ভোট হবে দাদা? ভোটটা অনেক জায়গায় মাদারপুরে অনেক, আচ্ছা, বিশেষভাবে
দেখতে পাচ্ছি সাধারণ জনগণের সাথে রয়েছেন, খেটে খাওয়া মানুষের সাথে দাদা রয়েছেন। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? এটা আমি বলবো না, এটা আপনি আমার এখানে যারা খেটে খাওয়া মানুষ আছে, এই মৎস্যজীবী মানুষ, কৃষক মানুষ, তারা বলুক যে আমরা কতটুকু আছি। 100%। আপনার গাছ কি ভালো লোক